কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা মানুষের গর্দানে আমি লটকে রেখেছি। কি লটকে রেখেছি? একটা কিতাব, একটা দপ্তর আমি লটকে রেখেছি। আল্লাহু আকবার। আর আমি এটা প্রকাশ করব কিয়ামতের দিবসে কিতাবান, একটা কিতাব। এই কিতাব প্রকাশ করে দিব। ইয়ালকাহু মানশুরা, সে এটা খোলামেলা পাবে, এটা দেখতে পাবে, সব পড়তে পাবে। যখন সে পড়বে তখন সে বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। মা লিহাদাল কিতাব, এই কিতাবের কি হলো? দেখেন আল্লাহ ও বান্দা বলতেছে এটা কেমন কিতাব, কি হলো এই কিতাবের? আমার জীবনের ছোট বড়, ছোট্ট একটা কাজ আর বড় একটা কাজ, সব কাজ রেকর্ড করে দিছি। আমি যা বলেছি, যা করেছি, যা খেয়েছি, যাই কিছু করেছি, সব রেকর্ডের মধ্যে চলে আসছে। এটা কেমন কিতাব? আর তারা এর কিতাবের মধ্যে পাবে যা পৃথিবীতে আমল করেছে। আমল মানে যেই কাজটা সে কি করেছে, এটাকে আমল বলে। এই কাজটা যে করেছে, যে কোনো কাজ করুক, ছোট আর বড়। একজনের সঙ্গে কানে কানে কথা কইছে, রেকর্ড হয়ে গেছে। জোরে বলছে, একজনকে গালি দিছে, একজনের চোখ লালি দিছে, একজন মুখ ভেটকাইছে, ধমক দিয়েছে, হায় হায়, সব কিছু রেকর্ড। তাহলে কেমন অবস্থা হবে? তো সেই দিন ওজন দেয়া হবে। ওজন কি ওজন? এই যে কিতাব আমলনামা, আমরা যা কিছু করলাম, এই সমস্ত কিছুর দেয়া, একটা হলো ভালো আমল আর একটা মন্দ আমল। এই যে মাহফিলে আসছেন, এটা ভালো আমল। তাহলে ভালো আমল মন্দ আমল দুই দিকে ওজন দিয়ে আল্লাহ দেখবেন কোনটা বেশি কোনটা কম। যখন দেখা যাবে যে এটার পাল্লা ভারী, কিসের পাল্লা ভারী? যদি ভালো কাজের আমল, ভালো কাজের রেকর্ডটা যদি ওজনই হয়, তাহলে বাকিগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন, যাও জান্নাতে যাও। আর যদি ভারী হয় মন্দ কাজ, এইটা নাউজুবিল্লাহ, লোকটা মন্দ, জাহান্নামে যাও। এখন এই যে ভারী হওয়া আর হালকা হওয়া, এর কিছু অর্থ আছে। যেমন কোনো ব্যক্তি সুদ খাইল, সুদ কামাই করল, সুদের একটা ওজন, এই ওজনটা অনেক বেশি হয়ে যাবে। ওজনটা, একটা মিথ্যা কথা বলল, এটার ওজন অনেক বেশি হয়ে যাবে। কতগুলি গুনাহ এমন আছে যে গুনাহগুলোর ওজন কি হবে? পরিমাণে কম। হয়তো সুদ বেশি খায় নাই, কিন্তু তার ওজন অনেক বেশি হয়ে গেছে। এরকম হয়তো হতে পারে না? এই যে ওজন বেশি হলো, কারণ কি? এই সুদ খাওয়ার সঙ্গে তার জীবনটা জড়িত। এই জীবনটা এই পৃথিবীতে টিকিয়ে রাখছে সুদ খাওয়ার, হারাম খাওয়ার সঙ্গে।
সুতরাং তার ওজন যা আছে, যা কিছু সে করেছিল, যা কিছু সে পায়খানা করেছে, টয়লেট করেছে, যাই কিছু করেছে, এইগুলি সব ওজনের মধ্যে চলে যাবে। কারণ এটা খেয়ে কি করছে, এই সমস্ত কাজগুলি করেছিল। সুতরাং এইগুলির ওজন এমন বেশি হবে যে মানুষ কল্পনাই করতে পারে না যে সে কি করলো। তো আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবা? আল্লাহ আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া হিনাল বাস। তোমরা কি মনে করছো জান্নাতে প্রবেশ করবা? এখনো সেই অবস্থা তো আসে নাই। যা তোমাদের অগ্রজদের যারা আগে চলে গেছে তাদেরকে মাসাতহুমুল বাসা, ভয় ভীতিময় যুদ্ধ অবস্থা, নানান কিছু তারা মারিয়েছে। মাসাতহুমুল বাস ওয়াদ-দাররাউ, সংকীর্ণতা, আর্থিক সংকীর্ণতা, এইগুলি থাকা, এইগুলি হওয়া সত্ত্বেও তারা সবর করেছে, তারা আল্লাহর পথে কায়েম থেকেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলেছে। এই কষ্ট হয়েছে, তারপরও সবর করেছে, তারা তো জান্নাতে যাবে। আর তোমরা এইরকম যেটাই আসছে সেটাই করছো, যেটা সুযোগ পাইছো, হালাল হারামের দরকার নাই, এটা করার সুযোগ পাইলে কিছু স্বার্থ হয় কি না, তার এইরকম স্বার্থের পিছনে বলেছ, করেছ, চলেছ, বন্ধুত্ব, রাজনীতি, অর্থনীতি, আত্মীয়তা, এই আত্মীয়তার ব্যাপারেও তোমরা খেয়াল করো নাই যে আত্মীয়তাটা কি আল্লাহর হুকুম সে মানে, এই পরিবার কি আল্লাহর হুকুম মোতাবেক চলে, তাহলে আত্মীয়তা করব। ও এটা ডান দিকে যাবে। আর যদি টাকা পয়সা, অর্থবিত্ত, ক্ষমতা আছে, তার পরিবারে বিয়ে করাবো, তাহলে এটা বাম দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এমনি ভাবে আমার এই দুনিয়াতে সমস্ত কাজগুলোর মূল্যায়ন সব কিছু। আপনি যে ঘুমান, এটা একটা আমল। এটাও কি আপনি ঘুমান, যে এই ঘুমান কোন তরিকায় ঘুমাইলেন? আপনি কিন্তু বিশ্বাসের তরিকায় ঘুমাইলেন, তাহলে তো এটা ডান দিকে যাবে। আর যদি কারোর তরিকা নাই, বাস মনে চাইছে, শুয়ে পড়ছেন, ঘুমিয়ে পড়ছেন, তাইলে এটা ওজন আসবে, এটা কিন্তু বাম দিকে চলে যাবে। এইভাবে আমরা দুনিয়াতে কাজ কারবার যাই করি না কেন, সমস্ত কিছুর হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ছোট বড় কোনো কিছুই বাদ যাবে না। আপনারা বলবেন ছোট বাদ যাবে না কেমন করে? ওই যে আপনি যেই ছোট কাজটা করছেন, এটা রেকর্ড কি হয়েছে? ওই রেকর্ডও আছে, রেকর্ড হয়ে গেছে। এটার কোথায় করেছেন, কার সঙ্গে করেছেন, এটা কি উদ্দেশ্যে করেছেন, এগুলি সব লিখিত আছে। কিতাবুনা ইয়ানতিকু বিল হক। আল্লাহ বলেন আমার কিতাব, এই যে রেকর্ড যা তৈরি করেছি, ইয়ানতিকু কথা বলবে, বিল হক, যা হয়েছে সে অনুযায়ী বলবে, এটা হক। যা হয়েছে সে অনুযায়ী কথা বলবে, এর বিপরীতে কথা বানিয়ে বলবে না। সুতরাং ইবাদত জীবনের সকল ক্ষেত্রে, এটা নামাজ ইবাদত, সন্দেহ নাই। কিন্তু কামাই রোজগার করলেন, এটা কি? এটা ইবাদত। নাইলে এই কথা বলে কেমন করে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই জান্নাত, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না। গুযিয়া, তার গেদা, তার খাদ্য গ্রহণ করেছে
কি বিল হারাম, কিসের দ্বারা? হারাম খেয়েছে শরীর, এটা জান্নাতে যাবে না। নামাজ রোজা করছে, কয়টা কবুলই হয় নাই, কারণ হারাম খাদ্য কিভাবে খেয়ে আল্লাহ তাআলার বান্দেগি করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, ইন্নালিল্লাহ বলবে না, এগুলির কোনো সে মাকালুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া হাদিসের শব্দগুলি মানে তার খাদ্য, তার লেবাস, তার পোশাক আশাক সব কিছু হারাম থেকে, অতএব তার ইবাদত বন্দেগী কিছুই হয়নি, কিছুই গৃহীত হয় নাই। সুতরাং জীবনটা আমি হইলাম গোলাম। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। আমার কাজ হইল গোলামি। আপনি বাড়িতে চাকর রাখলেন, তাকে খেতে গিয়া গরুর পিছনে চলে লাল, এরপরে আবার বাজারে পাঠান, আবার বাচ্চা কোলে নেয়, তো যেটাই করে এটাই তার গোলামি না? এটা তার কাজ না? কাজ হিসাবে এটার বেতন দেওয়া হচ্ছে, কিন্তু বিভিন্ন রকমের হবে। এই পৃথিবী জীবন যাপন করার জন্য বিভিন্ন রকমের আমল অ্যাকশনগুলো আমরা করি, এইগুলো যদি শরিয়া অনুযায়ী হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, মাশাআল্লাহ এই প্রত্যেকটার মূল্য আপনি পাবেন, জান্নাতে চলে যাবেন। আর যদি নাউজুবিল্লাহ হারাম কামাই করলেন, এরপরে ইবাদত করলেন, ইবাদত তো কবুল হলোই না, কারণ রক্ত মাংস কি দ্বারা হয়েছে? ওই হারামের দ্বারা হয়েছে। আর হারাম দিয়ে আপনি রুকু সিজদা প্রার্থনা করলেন, এগুলি সব প্রত্যাখ্যাত হলো। অতএব গোটা জীবনটা যাতে আল্লাহর পথে গোলামি হিসাবে হয়, ইবাদত হিসাবে হয়, আপনি যে কোনো কাজ করেন না কেন, এই কাজটা, গাছে উঠলেন, একটা আম পাড়তেছেন, এটাও গোলামি হবে। কথা বুঝে আসছে? এমন কোনো কাজ নাই যে কাজে গোলামি নাই। প্রত্যেকটা কাজ মিলে মানুষের ইবাদত, মানুষের জীবনের কাজটা হলো ইবাদত রূপে। আর ইবাদতের জন্যে আল্লাহ তাআলা মূল্যমান ঠিক করে রেখেছেন, সেটা হলো জান্নাত। তুমি জান্নাতে যাও, তুমি ইবাদত করেছো। আর নাউজুবিল্লাহ যারা হজও করছে, যাকাতও দিছে, এরপরে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, কিন্তু কামাই করছে কি? হয় ঘুষ, নাইলে সুদ, নাইলে মানে প্রতারণা, নাইলে বেচা কিনে কম দিছে, নাইলে ঠগাইছে, নাইলে বেজাল করছে, মিথ্যা কথা বলছে। এই যে কোনো প্রকারই হোক না কেন, আপনার এই আমার কামাইগুলো যদি পকেট হালাল না আসে আর এটাতে না খেয়ে থাকেন, তাহলে তো আমও গেল, সালাও গেল, সবই গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব বন্ধুদের কাছে অনুরোধ করব, আমরা যেন হালাল কামাই করি, হালাল মোতাবেক চলি, হারামকে কি করি? বর্জন করি। হারাম বর্জন করলে আর হালাল কামাই মোতাবেক চললে আপনার ইবাদত, আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার একমাত্র আমার ইবাদত করার জন্যই তাকে বানাইছে। আপনি রাজনীতি করতে পারেন, করেন, কিন্তু রাজনীতি মন গড়া করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই? করছেন। তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, শাসক ছিলেন না? তিনি বিচারক ছিলেন, শাসক ছিলেন, শিক্ষক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, এগুলি সব তিনি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি বান্দা, কার বান্দা? কার বান্দা? বান্দা মানে কি? গোলাম, গোলাম, গোলাম। সুতরাং গোলাম হিসাবে আব্দুহু ওয়া রাসূলুহু, রাসূলু পরে, আগে কি কও? আগে বলো আব্দুহু, আল্লাহর গোলাম। সুতরাং তিনি গোলামি করেছেন যেইভাবে, সেই তরিকায় আমাদেরকে যদি গোলামি করি, আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ
ওয়াকিনা আযাবান নার। আয় আমাদের রব আমাদের দুনিয়াও সুন্দর করেন, আখিরাতও কি করেন? সুন্দর করেন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কারণ হাদিসের মধ্যে আসছে ওমান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়া হলো আর জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হলো, ফাকাদ ফাজ, সেই সফল হলো। এর আগে সফলতা নাই। 10 তলা বিল্ডিং করেছে, কোটি কোটি টাকার মালিক, সন্তানাদি, সে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, এটা ওটা, কিন্তু যদি হালাল যদি কামাই করে না থাকে এবং শরীয়ত অনুযায়ী রাজনীতি না করে থাকে, তাহলে তো বুঝেনি খবরটা কি হবে সেদিন কিয়ামতের দিন। নাউযুবিল্লাহ মিন যালিক। একজন আদনা জান্নাতি, তার যে ছোট্ট জান্নাত দেয়া হবে এই পৃথিবীর 10 গুণ বড়। পৃথিবীর কয় গুণ বড়? পৃথিবীটা কত বড়? পৃথিবীটা প্রায় আমি ঘুরেছি, আমি জানি পৃথিবীটা কত বড়। ওই জাপান পূর্ব দিকে আর আমেরিকা পশ্চিম দিকে। বছরে একবার চক্কর লাগাই। এই যে গত ডিসেম্বর পুরো মাস আমেরিকাতে ঘুরেছি, বিভিন্ন স্টেটে গেছি, জাপান গেছি, ওই এটার কি কয় কোরিয়া গেছি, এইগুলি, এই যে মালয়েশিয়া, এই সব কিছুই, এই দেশগুলো সব ঘুরেছি। এই পৃথিবীর কত গুণ বড়? কি শুনছেন আপনারা? 10 গুণ। একটা মানুষকে 10 গুণ কমসে কম ছোট্ট জান্নাত যেটা দেয়া হবে 10 গুণ বড়। আর যাকে বড় জান্নাত দেয়া হবে, কি খবর হবে, কেমন হবে, কি দরকার আপনার, আপনি কি করবেন? তখন তো আর আপনি যদি মনে চান যে আমি নিমিষের মধ্যে পৃথিবী 10 গুণ পৃথিবীতে আমি ঘুরে আসবো, আপনি সাহা করে ঘুরতে পারবেন। আপনার খালি ইচ্ছা হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আপনার মনে যা চাবে সে অনুযায়ী আপনি চলতে পারবেন, আপনি ঘুরতে পারবেন, আপনি খেতে পারবেন, আপনি ধরতে পারবেন, আপনি পেতে পারবেন, যা কিছু চাইবেন আল্লাহ আপনাকে দিবেন। এটা হলো ছোট্ট জান্নাত। কাইফা বিআকবারিহা, বড় জান্নাতটা কেমন হবে? সেই বড় জান্নাতে গেলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এরপরে আল্লাহ তাআলা একদিন জিজ্ঞেস করবেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, হাল আজিদুকুম, তোমাদের আরেকটু দিব? শুনছেন আপনারা? আল্লাহ কি জিজ্ঞেস করছেন? ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, হাল আজিদুকুম, তোমাদের আরেকটু দিব? জান্নাতীরা একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে, যা দিছে তাই সামাল দিতে পারি না, আবার কি দিতে পারি। আর আল্লাহ যে একটু দিতে কইছেন, একটুটা কার? আল্লাহর একটুটা কেমন, কদ্দুর বড় আপনি কল্পনা করতে পারবেন? এই কালিলুকা লা ইউকালু কালিলান, তোমার কমটাতে কম বলা যায় না, কারণ তুমি আল্লাহ। কত বড়, কত বিশ্ব জগৎ, এই যে জগৎগুলো সব কিছুর তুমি মালিক, আর তুমি একটু দিবা? তো জান্নাতীরা একজন আরেকজন মুখ চাওয়াচাওয়ি করে, আল্লাহ তো দেখতেছেন, শুনতেছেন। পরে তিনি বললেন, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, হাল রাআইতুমুনি, তোমরা আমারে দেখছো? কে জিজ্ঞেস করছেন? আল্লাহ। আর তোমারে আমরা, আল্লাহরে কেউ দেখে নাই, শুনে নেন, আল্লাহ ছাড়া আল্লাহকে কেউ দেখে নাই। কোন জিবরিল, কোন ফেরেশতাও দেখে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীও দেখে নাই। নিজকে একবারে গোপনে রাখছেন। কেন গোপনে রাখছেন? আমরা ইমানদার না? ইমানদার না, আমরা ইমানদার। ইউমিনুনা বিল গায়ব, ইমান হইতে গেলে গায়েবের প্রতি ইমান তা আল্লাহই যদি প্রকাশ হয়ে যান, তা গায়েব থাকে, তা
তাতে গায়েব থাকে না, ইমানও থাকে না। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহ, রাসূলও ঈমান আনেন, তারও গায়েবের প্রতি ঈমান রাখতে হয়। তো গায়েবের মুতলাক গায়েব, অ্যাবসলিউট গায়েব, নিরঙ্কুশ গায়েব হলেন আল্লাহ পাক। বাকিগুলি আপেক্ষিক, কেউ দেখছে কেউ দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের হুরগালমান দেখছেন, অনেক কিছু দেখছেন। এগুলি তার যার কাজ গায়েব না, কিন্তু একটা গায়েব থাকতে হবে। সেই গায়েবটা কার সঙ্গে জড়িত? আল্লাহ তাআলার সঙ্গে। তো আল্লাহ তাআলা বলবেন, হাল রাআইতুমুনি, দুনিয়াতেও দেখলাম না, দেখি না বলেই তো নাস্তিক, বেঈমান, অস্বীকার করি আল্লাহকে। আর দেখি না বলেই যত উল্টা পাল্টা কাজ করি, এগুলি পরীক্ষা। এগুলি কি? যে পরীক্ষা, আল্লাহ পর্দার আড়ালে আছেন, আড়ালে থাকে সব কিছু করছেন। তার কাজ দিয়ে তাকে চিনো, তাকে দেখে তাকে চিনবে না, তার কাজ দিয়ে তাকে চিনতে হবে, ঈমান আনতে হবে। তার আল্লাহ এই চন্দ্র সূর্যগুলো এত বিশাল বিশাল, এই যে আসমানের জগতে আমরা দেখি, কে পরিচালনা করে? রাত দিন কে আনে? আপনারা করেন? এগুলি কে করেন? একজনই করেন, যার ইশারায়, যার হস্তক্ষেপ পেলে এগুলি কি হয়, এইগুলি চলাফেরা করে। আল্লাহকে দেখতে পাচ্ছেন সব সময়, তিনি কাজ করেই যাচ্ছেন। এমন একটা নিমিষ, এমন একটা সময় আপনি দেখাতে পারবেন এখানে আল্লাহ একটু কাজ করে না? না, সমস্ত কাজ তিনি। সূর্যটা মিনিটে মিনিটে কি করে, সেকেন্ডে সেকেন্ডে স্থান পরিবর্তন করে। তো সূর্যরে ঘুরায় কে? আল্লাহ। চাঁদকে ঘুরায় কে? আল্লাহ। আপনার দাড়ি পাকাইলো কে? আল্লাহ। আপনাকে বড় করলো কে? আল্লাহ। সমস্ত কিছু এগুলি আল্লাহ তার কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে, অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, ব্যবস্থার মাধ্যমে তিনি পরিচিত। তিনি পরীক্ষা করার জন্য নিজকে কি রাখছেন? আড়ালে রাখছেন, যে আমার কাজ দেখে আমাদের চিনু কিনা। আচ্ছা, সুবহানাল্লাহ। তো আল্লাহ তার কাজের মাধ্যমে, কিন্তু জান্নাত এর আগে পৃথিবীতেও কেউ দেখে নেই আল্লাহকে। কোথায় দেখে নেই? ওই আপনার পরকালে, সেখানেও আল্লাহ বিচার করবেন, কিন্তু দেখা যাবে না। তার সামনে কি থাকবে? নূরের পর্দা থাকবে, তার কথা শোনা যাবে, কিন্তু তাকে দেখা যাবে না। রায় দিবেন, অমুক জান্নাত, অমুক জাহান্নামী, অমুক মন্দ, খারাপ, ভালো, এগুলি করছে আল্লাহ। জান্নাতের মধ্যে একমাত্র এমন জায়গা, যে জায়গায় আল্লাহকে, এটা হলো সর্বোচ্চ পুরস্কার। জান্নাতের সবচাইতে বড় পুরস্কার কোনটা? আল্লাহর দিদার, আল্লাহকে দেখাই হলো সবচাইতে বড় পুরস্কার। সুতরাং আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, তোমরা এদের জন্য একটা বৈঠকের আয়োজন করো, যে বৈঠকে আল্লাহকে তারা কি করবে? দেখবে। তাহলে চেয়ার, নুরানি চেয়ার, লক্ষ লক্ষ কোটি কোটি চেয়ার আনা হবে, আর সমস্ত মানুষ এই চেয়ারে বসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর চেয়ারে বসবেন, এইভাবে বসবে। বসার পরে আল্লাহ আওয়াজ করবেন, ও ফেরেশতারা, এদেরকে পাখির গুনাহগ্রস্ত খেতে দাও। পাখির গুনাহগ্রস্ত কেন? গরু ছাগলের কেন না? পাখির গোশতের মধ্যে আঁশ হয় না, কথা বলতে, দাঁতের মধ্যে ঢুকে না, খিলাল মানে না, এগুলি একবারে কলিজার মতো, মুখে দিলেই ভিতরে। আমি তো পাখি খেয়ে বড় হয়েছি, আমার আব্বা এগুলি খুব স্বীকার করতেন। যাই হোক, গত সফরে কোন বাসায় জানি তারা পাখি, ওই যে দেখেন পাখির গোশত খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। যা ওই ছোটবেলা খাইছি মনে হয়েছে। তো পাখির বোনা গোশত দাও। তো পাখির লাহমে তয়রিম মিম্মা ইয়াশতাহুন, তারা পাখির গোশত খাবে খুব আগ্রহ, মজা করে। এই যে মজা, ইয়াশতাহুন, ইশতেহা মানে আগ্রহ সহকারে। তো আগ্রহ মানে কি? পাখির বোনা গোশতের স্মেল, তার
গন্ধটা আগে আসবে, গোস্তটা পরে আসবে। গন্ধ যে নাকে লাগছে, জিহ্বা দিয়ে টপ টপ হয়ে পানি পড়তেছে। হায় হায়, এটা এর খাইলে কি হবে, এর আগেই অবস্থা। তারপরে পাখির গোস্ত আসবে। এরপরে আল্লাহ বলেন সুবহানাল্লাহ, এদেরকে বোতল খাওয়াইছো? কারণ এরা তো দুনিয়াতে বোতল যারা খাইছে তাদের দলে ছিল না। কিছু লোক আছে না বোতল খায়, হারাম খায়, হারাম মদ খায়, মদ কয় এরা। এর ফেরেশতারা যদি বলে যে এরা তো 7 আপের বোতল তো খাইছে, বলে 7 আপের বোতল না, কি কইলা, এটা আসল বোতল। তো সেই বোতল কি? ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। তাদের রব তাদেরকে সাকাহুম পান করাবেন। কি পান করাবেন? ও সুবহানাল্লাহ, শারাবান তাহুরা, তাহির ফি নফসিহি মুতহির লিগাইরি। মানে এই পানীয়টা এটা নিজে পবিত্র, কিন্তু যে খাবে তারে কি করবে? আরো পবিত্র করে দিবে। বলে বেহেশতের লোকেরা পবিত্র না, তাহলে তাদের পবিত্র করবেন মানে কি? মানে কি আল্লাহ তাআলা যত পবিত্র, তাকে দেখার জন্য তার পবিত্রতার ডিগ্রিটা আরো কি করতে হবে? হাই করতে হবে, উঁচু করতে হবে। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। তারা যেন এই শারাব তহুর পানীয়টা এরা খাবে, সিপিটা, এটার হাদিসের মধ্যে যা বর্ণনা আছে সুবহানাল্লাহ, সিপিটা যখন খুলবে সুগন্ধ ছড়িয়ে পড়বে একবারে। কেমন সুগন্ধ! এর আগে জান্নাতের মধ্যে এরকম সুগন্ধ তারা পায় নাই। এটা কত বছর যাবত এটাকে সিপি বন্ধ করে রাখছেন আল্লাহ পাক, জান্নাতের জন্য রেডি করে রেখেছেন। সুতরাং সুগন্ধি উস্কে পড়বে, উপচে পড়বে এইভাবে। এরপরে এটা খাবে আর পাখির গোশত ঠিক মুখে দেওয়ার সাথে সাথেই মুখে দিবে, খাবে। এমন সময় আল্লাহ তাআলার নূরের পর্দা সরে যাবে। যখন চলে যাবে তখন সবার নজর কোন দিকে? আল্লাহ তাআলার দিকে। যখন নজর পড়লো, পড়ার সাথে আল্লাহ কিন্তু এক নজর দেখা দিবেন। প্রথম কিন্তু 2 নজর না। নজর কয়টা? একটা নজর। প্রথম চোটে এক নজর, এরপরে পর্দা পড়ে যাবে। এই এক নজর যে দেখলো, এই এক নজরে দেখার মূল্যটা কি হইল? ও তাদের নজর যে একবারে আটকে গেল। নজর এর ফেরতও আনতে পারে না, আর চোখ পালাতেও কি করতে পারে না। ওই পলক মারতে পারে না। দেখে আছে কোরআনের মধ্যে বক্তব্য হলো উজুহু ইয়াউমাইদিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। সেদিন কতগুলি বডি হবে, ব্যক্তিরা এরা কি করবে? নাদরা আল বাহাল ওয়াল জামাল ওয়াল হায়াউইয়া, প্রাণবন্ধতা, উচ্ছলতা, উজ্জ্বলতা, একবারে মানে সাদা ধবধবে সুন্দর তাদের বডিগুলি। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে চেয়েই আছে, চোখ ফেরাতে পারে না। কত কাল চলে যাবে তাদের উপর দিয়ে, তারা কইতেও পারে না। কিন্তু চোখ ওই বড় করে দেখতেই আছে। কত কাল চলে যাবে বলতে পারবে না, তাদের ক্ষুধাও লাগবে না। ওই যে আল্লাহ এক নজর দেখছে, এক নজরে খাবার দাওয়ার শক্তি সামর্থ্য সব এটার ভিতরে আছে। সুতরাং সেই আছে। এরপরে জান্নাতের হুররা প্রথম আসবে, এসে কাঁধের মধ্যে হাত দিয়ে বলবে আমাদের তো হক আছে, এক নজর নিয়েই এত ব্যস্ত, আমাদের তো একটু নজরটা এদিকে দেখেন। তখন তাদের হুশ হইব, হায় আল্লাহ কি করলাম, হ্যাঁ কি হইল, কি এই যে
তখন বুঝবো যে তারা তো কিসের মধ্যে, ফাকে মানে মগ্ন হয়ে আছে। মগ্ন কিসের মধ্যে? ওই যে এরা এলা রব্বিহা না, যারা রবের দিকে এক নজর দিল, এটার মধ্যে এত মগ্ন হয়ে পড়লো, মানে হুরগেলমানের কোনো খবর নাই, বেহেশতের কোনো খবর নাই। বেহেশতও বলছে, নিজেদেরকেও বলছে, দুনিয়া বলছে, মৃত্যু বলছে, আর আখিরাতের কিয়ামতের মাঠ সব ভুলে গেছে, একমাত্র এক নজর দেখার পরেই। তাহলে এইগুলি আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, শুনুন হাদিসটা, হাদিসে কুদসি, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি এমন সব কিছু আমার সালেহ বান্দাদের জন্য, সাধু বান্দাদের জন্য রেডি করে রেখেছি। মা লা আইনুন রাআত, এমন চোখ নেই যে দেখেছে, এমন কান নেই যে শুনেছে, এমন অন্তর নেই যে কল্পনার আওতায় আনতে পারে, কি তার জন্য আমি রেডি করে রেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেছিলেন না, জান্নাত দেখছেন না, কিন্তু তাকে সব দেখানো হয়নি, কিছু কিছু পারমিশন দেওয়া হয়েছে, এটা দেখো, এটা দেখো, এটা দেখো। এই জন্য এমন চোখ নাই যে দেখেছে, এমন কান নাই যে শুনেছে, এমন অন্তর নাই যে কল্পনার আওতায় আনতে পারে, কি তার জন্য আমি প্রস্তুত করে রেখেছি। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা কম্পিটিশন করতে চান এখন আর দেরি নাই, বুড়ো হন, বাচ্চা হন, তরুণ হন, এখন থেকেই মনটাকে ঘুরিয়ে, জীবনটাকে এই দিকে মোড় দিয়ে যে আল্লাহ তাআলা আপনাকে দেখব, জান্নাতে যাব, আপনাকে দেখব, সেই মজা নিব। আপনি আমাদের তৌফিক দান করেন, আমরা যেন সেই অনুযায়ী চলি, তৌফিক দান করেন। এটা যদি এখন থেকে প্রস্তুতি নিতে পারেন, এটা পরকালে গিয়া, ওই জান্নাতে গিয়া প্রস্তুতি করবেন না। প্রস্তুতি কোন জায়গায়? কোথায়? এই পৃথিবীতে। এই পৃথিবীতে এটার জন্য পাগল হতে হবে, হইলেই দুনিয়াও সুন্দর, আখিরাতেও কি সুন্দর। দুনিয়াতে মারামারি, ঈর্ষা, জিজ্ঞাসা, কাটাকাটি, রক্তারক্তি, জিনা, ব্যভিচার, এগুলি সব বন্ধ হয়ে যাবে। একমাত্র আল্লাহকে দেখার তার টেনশন, তার যে প্রস্তুতি, এই প্রস্তুতির কারণে দুনিয়াটাও কি হয়ে যাবে, এটা সুন্দর হয়ে যাবে। আখিরাত তো সুন্দর আল্লাহ বানিয়ে রাখছেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাদের শুকরিয়া জানাই, আপনারা কিছু লোক বসে বসে কথাগুলি শুনছেন, অধিকাংশ লোক চলেই গেছে, কারণ আমাকে ঘন ঘন দেখে তো, তার মনে করে যে ওনার কথা আর কি শুনবো, আমরা তো শুনি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন।